আসসালামু আলাইকুম। শাহনাজ হাউস গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আমি শাহনাজ সাফা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসলাম ছাদে। ছাদে এসে গাছে পানি দিয়েছি, কবুতরকে খাবার দিয়েছি, তারপর কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি। এখন ওরা খোলা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। দেখুন তো, ডানা ঝাপটিয়ে আকাশে এক ঝাঁক কবুতর, কত সুন্দর দেখাচ্ছে। যারা পাখি ভালো না বাসে তাদেরও চোখ চলে যাবে সেদিকে। আরেকটা জিনিস দেখবেন, এই যে দেখেন, বলেন তো এটা কি গাছ? থাক, আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ। এটা খুব শখ করে আপনাদের ভাইয়া লাগিয়েছিল, গত 3 বছর আগে লাগিয়েছে, আর এটা 2 বছর হয়েছে ফল দিচ্ছে। এটা এখনো ছোট, আরো অনেকটা বড় হবে। তো এটা যখন সবুজ থাকে তখন টক টক লাগে, যখন বড় হয়, বড় হয়ে লাল হয়ে যায়, তখন আবার মিষ্টি লাগে। এই তো ছাদ থেকে এসে দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম। যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন, আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই ভিডিও করার জন্য। তো আশা করছি করে নেবেন। এই তো ডাল দিয়ে লাউ রান্না করব। তো আমার বাসায় চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে লাউটা রান্না করলে বাচ্চারা খেতে চায় না। ডাল দিয়ে রান্না করলে ওরা অনেকটা পছন্দ করে খায়। তাই বেশিরভাগ সময়ই লাউটা ডাল দিয়েই রান্না করা হয়। আমাদের আশেপাশের কিংবা ফেসবুকের বা ইউটিউবের অনেকে মনে করে যে যারা ভিডিও করে তাদের হয়তো খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সেজন্য তারা ভিডিও করে। আসলে ভিডিও করতে যে কতটা সময় ব্যয় হয়, কতটা কষ্ট হয়, সেটা যারা ভিডিও করে তারাই বুঝতে পারে, তারাই জানে। আর যাদের 2-1টা বাচ্চা কাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। তাই আমরা যারা ভিডিও করে তাদেরকে সাপোর্ট করতে না পারলেও নেগেটিভ কিছু না বলি। এই তো বিকেলে আবার চলে আসলাম ছাদে কিছু গাছ লাগানোর জন্য। শীত যেহেতু চলে এসেছে, শীতের গাছ এখনো লাগানো হয়নি। আপনাদের ভাইয়া সময় করতে পারতেছেন না, সেজন্য আসলে হয়ে ওঠেনি। এই তো এখানে লাগাচ্ছে কলমি শাক গাছ আর সিম গাছ লাগাবে। তো আমি বলতেছি যে এটা কেমন হবে, সিম গাছ তো অনেক বড় হয়ে যাবে, আবার এখানে কলমি গাছ, তো এটা হবে? তো আপনাদের ভাই আমাকে বোঝাচ্ছে যে কলমিটা তো নিচে থেকে যাবে আর সিম গাছটা বড় হয়ে উপরে উঠে যাবে, তো কোনো সমস্যা হবে না। তো আমি আবার দুষ্টামি করে বলতেছি, বাবা এত বুদ্ধি! তো উনি আবার বলতেছেন যে মাটি যেহেতু কম, একটু বুদ্ধি করে যদি না লাগাই তাহলে তো অনেক গাছ লাগাতে পারবো না। এই তো গল্প করতে করতে আমাদের কাজও প্রায় শেষের দিকে। এদিকে বাচ্চারাও খেলাধুলা করতেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।